আব্দুল্লাহকেও কুরবানি করবার জন্য মক্কার প্রান্তে নিয়ে গেছে। নবীর দাদা ছিল মক্কার নেতা, কাবা শরীফের মোতাবল্লি, মক্কা দেখাশোনা করত, জমজম কূপের পানি বন্টন করিয়া দিত। হঠাৎ করে বালু জ্বর হলো মক্কায়, জমজম কূপটা বন্ধ হয়ে গেল, বালুতে জমজম কূপ হারায় গেছে। বালু ময়দান কোথায়, জমজম কূপ, পানি নাই। আবার মক্কার লোকগুলো 3 দিন পানি নাই। সবাই আব্দুল মুত্তালিবের কাছে দৌড়াইছে, বলে আব্দুল মুত্তালিব, এমনি পানি না পাইলে আমরা মরিয়া যাব, আশেপাশে কূপও নাই, পানির ব্যবস্থাও নাই, নদীও নাই। আব্দুল মুত্তালিব বলে তোমরা টেনশন করবা না। আব্দুল মুত্তালিব সারা রাত দৌড়াইলেন, কান্নাকাটি করলেন। কাবা ঘরের সামনে একটা জায়গা আছে মুলতাজিম, এই মুলতাজিমটা হইল কাবার দরজা, এবং কাবা ঘরের দরজা থেকে এবং হজরে আসওয়াদের মধ্যখানে কর্নারে একটা সাদা ছোট্ট চিহ্ন আছে, স্টিল দিয়া চিহ্নটা লাগায় রাখছি। এটা আগে গর্ত ছিল, এটাকে মুলতাজিম বলে। আমার রসুল বলে কোন মানুষ যদি কোনো খাস নিয়তে দোয়া করবো, ওখানে দাঁড়াইয়া ঘরে ফিরবার আগে আল্লাহ তার দোয়া কবুল করে। এবার আব্দুল মুত্তালিব মক্কার জায়গায় জায়গায় দোয়া করলেন, 25টা জায়গায় দোয়া কবুল হয়। এই মুলতাজিমের গর্তে এবার মাথার নিচে দিয়ে দোয়া করে, আল্লাহ যদি জমজম কুয়া চালু করে দাও, আমার 10টা সন্তান আছে, হারেস আছে, হিসাব আছে, আবু লাহাব আছে, আবু তালেব আছে, আব্দুল্লাহ আছে, আমার 10 সন্তান থেকে একটা সন্তানকে আমি জবাই দিয়ে দিব। 3 রাত্রি এত মান্নত করলেন, কবুল হয় না। যিনি বললেন সন্তান কুরবানি করব, সাথে সাথে জমজম কূপ মাটি ফাইটা আবার চালু হয়ে গেছে। এই দৃশ্য দেখবার পরে সারা রাত মক্কা দৌড়াইয়া বলে, হে মক্কাবাসী পানি নাও, পানি চালু হয়ে গেছে। মক্কার লোকেরা পানি নিয়ে পানি পান করে, আনন্দ ফুর্তি, এখন আর সমস্যা নাই। আল্লাহ তাআলা স্বপ্নে দেখা, রে আব্দুল মুত্তালিব, তুমি না বলছো কুরবানি দিবা, তুমি তো কুরবানি দাও না। আমি আমার কথা রাখছি, জমজম কুয়া চালু করে দিছি। তোমার 10 সন্তান থেকে 1 সন্তান কুরবানি না দিলে আমি তোমার 10টা সন্তানকে নিয়ে নিব। এবার বিপদে বইরা 10 সন্তানকে বলে, আয় মক্কার সামনে। কেন? পরামর্শ আছে। আমি এইরকম নিয়ত করছিলাম, মানত করছিলাম, জমজম চালু হইলে 10 সন্তান থেকে 1 সন্তান কুরবানি করব। বড় সন্তান হিসাম বলে আমার নাম নিছিলেন, বলে আমি মরতে চাই না এই বয়সে, আমার দ্বারা সম্ভব নয়। হারেস বলে আমার নাম নিছেন, না না, বলে যেহেতু আমার নামও নেন নাই, আমিও মরতে চাই না। আব্বাস বুলহাব বলে আমিও পারবো না। এক এক করে 9 সন্তান চলে গেছে। সবার ছোট আমার নবীর বাবা আব্দুল্লাহ, বাবার কোলের মধ্যে বসে আছে, বয়স মাত্র 7 থেকে 9 বছর, দেখতে খুবই সুন্দর। বাবা মা কিন্তু সন্তানকে ছোট্টকালে একটু বেশি আদর করে, ঠিক কিনা জোরে বলেন? কারণ তখন তো সে কোনো কিছু করতে পারে না, এই জন্য আদর বেশি করে। নিজের হাতে খাবারও খাইতে পারে না, নিজে গোসল করতে পারে না, বাথরুম করে শেষ কার্য করতে পারে না, নিজে না খাইলে খাওয়াইলে খাবারও খাইতে পারে না। এই জন্য ছোট সন্তানদের প্রতি ছোট্টকালে আল্লাহ মায়া বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তান একটা 20 বছর, ও সব করতে পারে, বুদ্ধি বিবেক আছে, ও বাহিরে গেলে আপনার টেনশন নাই। আপনার সন্তান মাত্র 2 বছর হাঁটা শিখছে, 1 ঘন্টা না দেখলে মাথা নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? ও তো বুঝে না, ও তো রাস্তাঘাটও চিনে না। এই জন্য ছোট সন্তানকে বড় আদর করে, বড় যত্ন করে, বড় ভালোবাসে। এবার 9 সন্তান চলে গেল। এবার আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো সারিয়া কান্না করে। নবীজির বাবা আব্দুল্লাহ 7 থেকে 9 বছর মাত্র, বলে বাবা কেন কান্না করেন? বলে আব্দুল্লাহ রে, তোর 9 ভাই চলে গেল, আমি তো বিপদে পড়ে গেলাম। একজনকে জবাই না করলে 10 জনই মরিয়া যাবে, আল্লাহ নিয়ে নিবে। এখন আমি কি করব? বলে বাবা আপনি টেনশন করবেন না, আমিও তো আপনার 10 সন্তান থেকে 1 সন্তান। সুবহানাল্লাহ বলে। বাবা আপনি কিছু মনে না করলে আমার জবাই দিয়া হলো, আমার 9 ভাইরে বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজির বাবা চিন্তা করেন আব্দুল্লাহ। এবার বলল ঠিক আছে যাও, আগামী অমুক দিন তোমাকে জবাই করা হবে। মক্কার মধ্যে ঘোষণা করা হলো। কাবা ঘর থেকে 3 কিলোমিটার দূরে সোজা তায়েফের দিকে যাইতে একটা জায়গা আছে, মসজিদে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলে। এবারও আমরা সেখানে গিয়েছি, সেই জায়গার মধ্যে নিয়ে গেছে জবাই করবার জন্য। সেই জায়গার মধ্যে
যখন ঘোষণা হলো আব্দুল্লাহর জবাই দেওয়া হবে, গোটা মক্কার মধ্যে কান্নার রল ভরে গেছে। মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী, নাম তার নওফেল, তার একটা কন্যা ছিল মারিয়াম, বড় সুন্দরী, তাওরাত কিতাবের আলেমা ছিল। নওফেলের কন্যা কিতাবে পড়ছে, শেষ জীবনে কুরাইশ বংশে আবু তালেবের ঔরসে মুহাম্মদের ঘরে আল্লাহ নূরে মুহাম্মদি দিবে, আর এই আব্দুল্লাহর যে বিবাহ করবে তার গর্বে আল্লাহ শেষ নবীরে পাঠাবে। আল্লাহু আকবার। এই জন্য নওফেলের কন্যা মারিয়াম সব সময় এই আব্দুল্লাহর দিকে নজর রাখতো যে এই আব্দুল্লাহই হবে শেষ নবীর বাবা। সুবহানাল্লাহ। আমি তার বিবাহ করব। এই জন্য নওফেলের কন্যা ধনী, রূপবতী, গুণবতী, সে ওই যুগের আলেমা, তাওরাত পড়েছে, ইনজিল জবুর পড়েছে। এই জন্য আব্দুল্লাহর জন্য খাবার পাঠাইতো, মাঝে মাঝে দামি দামি পোশাক পাঠাইতো, অনেক কিছু পাঠাইতো। হঠাৎ করে যখন শুনছে অমুক দিন মক্কার সামনে, আব্দুল আজিজের সামনে ওই আব্দুল্লাহরে জবাই দেওয়া হবে, এই কথা শুনবার পরে নওফেল কন্যা 200 মেয়েদেরকে পাঠাইছে, প্রত্যেকের হাতে তরবারি। 100 মেয়ে এই পার্শ্বে আর 100 এই পার্শ্বে। আবু তালিব সন্তানকে সাজায়া গোসল দিয়ে জবাই দেওয়ার জন্য নিয়ে আসছে। আয়েশা থেকে মসজিদের সামনে নারীরা, যুবতীরা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, প্রত্যেকের মাজার মধ্যে কাপড় বাঁধা, ট্রেনিং প্রাপ্ত নারীরা দাঁড়ায় রয়েছে। শুধু তাই নয়, মক্কার অনেক বড় ব্যবসায়ীরা দাঁড়ায় রয়েছে। এবার যখন জবাই দিবে, আব্দুল মুত্তালিব বলে, কি গো তোমরা কারা, কেন আসছো? বলে, শুনছি তুমি নাকি আব্দুল্লাহর জবাই দিবা। বলে, হ্যাঁ। বলে, হতে পারে না, তোমার 9 সন্তান থেকে যারে খুশি কুরবানি দাও, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিলে মক্কার ঘরে ঘরে আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। অনেক ব্যবসায়ীরাও তরবারি নিয়ে দাঁড়াইছে। এবার আব্দুল মুত্তালিব বলে, তোমরা আসছো কেন? বলে, আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা গেলে ব্যবসায় বরকত হয়, এই লোকটার জবাই দিবা হতে পারে না, প্রয়োজনে যা লাগে আমরা দিতে রাজি আছি, বন্ধ কর, বিকল্প চিন্তা ভাবনা করো। এবার আব্দুল মুত্তালিব যখন চিন্তা করলেন সম্ভব না, কি করব, ওরা জগতা তৈরি হবে, আমি তো পারবো না। মক্কার বড় বড় তাওরাত কিতাবের 10 জন আলেমকে ডাইকে বলে পরামর্শ দেন। এবার তাওরাত কিতাবের আলেমেরা বলল, একটা কাগজের মধ্যে 10টা ওটের নাম লেখেন, আর একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখেন, লটারি দেন, এই নাম যার উঠবে তারা কুরবানি দিবেন। ওটের নাম উঠলে ওট কুরবানি, আর আব্দুল্লাহর নাম উঠলে কোনো কিছু করার নাই, আমাদের হাতে নাই। নাবালক শিশুকে দিয়ে লটারিটা উঠাইবেন। দেওয়া হলো, লটারি উঠানো হলো, আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহরে কুরবানি দেন। এবার নওফেলের কন্যা মরিয়ম বলে, না, সম্ভব নয়, লটারি আবার হবে, বিশ্বাস করি না। দ্বিতীয়বার দিল, দ্বিতীয়বার আব্দুল্লাহর নাম, 50 বার আব্দুল্লাহর নাম, 90 বার আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব বলে, আমি কি করব? বলে, আবার বুঝি না, 1000 বার বুঝি না, দিতেই থাকো। 99 বার আব্দুল্লাহর নাম, 100 বারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার নাম উঠায় দিছে। আল্লাহু আকবার। আর তাওরাতের আলেমেরা বলে, এবার আপনার সন্তানকে আপনি বাসায় নিয়ে যাইতে পারেন, ওট কুরবানি দিয়া দেন। ওট কুরবানি হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তো এখানে, এই আব্দুল্লাহর ঔরসে, এখান থেকে আল্লাহর নবী নূরে মুহাম্মদি দুনিয়াতে আসবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো কুরবানি দিতে দিবে না, ঠিক কি না? এই জন্য আমার রাসূল বলতেন, আনা ইবনুজ জাবহাইন, আমি 2 জবাইকৃত পিতার সন্তান, আমি